হাই, আমি সুপর্ণা। তো তোমরা তো জানোই আমার সকালবেলা কি কাজ থাকে। তো সেই কাজগুলো করে নিয়ে আমি ভাত খাচ্ছি আর বাবার থালায় ভাত খেতে বসেছি। বাবারও একটু ভাত বেঁচে গেছিলো। আর আজকে আমি রান্না করেছিলাম ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর ডাঁটা ভাজা। তো তারপরে এই যে আমাদের বৃষ্টি পড়ে বারান্দার অবস্থা কি হয়ে গেছে, একদম খুবই খারাপ। তো সেগুলো আজকে লেপপো ঠিক করব। আর আজকে থেকে তো বার্নি মেলা আমাদের এখানে। তোমরা আমাকে যারা মেসেঞ্জারে জিজ্ঞেস করেছো যে বার্নি মেলা কবে, তো আমাদের এখানে আজকে থেকে মানে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 3 দিন আর কি থাকে। তো তারপরে ভাঙ্গা মেলা বলা চলে কোনো। তো যাই হোক, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো আমি সব বারান্দা, আজকে ঘর বারান্দা যা আছে সব কিছু লেপছি। খালি আগিনাটা বাজছিল, কারণ পুরো আগিনাটা আমাদের আলো দিয়ে ভর্তি ছিল, তাই আমি আগিনাটা লেপতে পারিনি। ভাবছিলাম যে আমি আজকে মঙ্গলবার, আজকে আমি এটা লেপবো। আমি যেহেতু সোমবারেই লেপেছি, এটা সোমবারের ভিডিও মঙ্গলবারে পোস্ট করছি। তো আর সোমবার রাতেই কিন্তু বৃষ্টি হয়। তোমাদের দিকে কেমন বৃষ্টি হয়েছে জানি না। আমি কারো দিকে পাথরও পড়েছে দেখেছি মোবাইলে স্টোরি স্ট্যাটাসে, বাট আমাদের দিকে পাথর পড়েনি, খালি বৃষ্টি হয়েছে আর একটু হাওয়া। আর মা বাবা গেছিলো ধান বাড়ি বীজ দিতে। এই যে দেখো মায়ের হাতের অবস্থা, মনে হচ্ছে কালার দিয়ে পেইন্ট করেছে, কিন্তু মোটেও না, এটা বিষের অ্যাকশন, মানে বিষের এই কালার হয়ে গেছে। কালারটা সাদা ছিল, বাট হাত দেওয়ার পরে এরকম হয়ে গেছে। তো তারপরে ছাগলের তখন খাওয়ার নেই, সব ঘাস ভিজে গেছে, তাই আমি কবি কেটে খেতে দিচ্ছি ছাগলদের। তো তারপরে বিকালবেলা বনুদের মাটি শেষ হয়ে গেছিলো, ওদের দেওয়ালের তো খুবই অবস্থা খারাপ, মাটির দেওয়াল একটা এবড়ো খেবড়ো হয়ে গেছে। তো ওটা লেপে সমান করতে হবে, তার জন্য ওদের অনেক মাটির দরকার। তো আমাদের আছে, ও বলেছিল চল মাটি নিয়ে আসতে, তো তার জন্য আমিও গেছিলাম। আমি অল্প করে নিয়ে এসেছি, বনু বেশি নিয়ে এসেছে। তো তারপরে মাটি নিয়ে বাড়ি ফিরি, তখন প্রায় 5:30 বাজে। তারপরে দেখলাম যে হারিয়াচণ্ডীর ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে, দেখি বেশ ভালো লাগলো। তো তোমরা কে হারিয়াচণ্ডীর বার্নি মেলা দেখতে আসছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো টাটা।